মর্নিং এভরিওয়ান। আমরা এখন হাটুটা থেকে একটু দূরে আছি, বাট এটাও হাটুটার আন্ডারেই পড়ে। সো আমরা কালকে এসে আমরা স্টে করেছিলাম এই হোটেলটায়। এই যে হোটেলটা দেখছো, এই হোটেলটাতেই স্টে করেছিলাম। সো এখন আমরা বেরোবো টুয়ার্ডস পোখরা। আমাদের সব কিছু বাইক এখানে আছে, কিছু বাইক ওপাশে আছে, সব প্যাকেজ চলছে, দেখতে পাচ্ছ। মনীষা ভাই ঠিক আছে তো? একদম একদম। সুপ্রিয় ভাই ওকে, অল ওকে। সুপ্রিয় একদম ফুল কনসেন্ট্রেট করছে লাগেজ গোছানোতে। ঠিক ঠিক। এরপর চলো একদম আমাদের দেখা হচ্ছে একদম রাস্তাতে। সো গাইজ আমরা এখন বেরিয়ে গেছি টুয়ার্ডস পোখরা। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পোখরা। তো আমরা এই হাটুটা থেকে এখন বেরোলাম পোখরার দিকে। এই যে নেপালের রাস্তা, মোটামুটি এইখানে বাইরের গাড়ি প্রচুর দেখতে পাচ্ছি। এই দেখো একটা এমন গাড়ি, এই গাড়িগুলোই প্রচুর চলে এখানে। এই গাড়িটা ঠিক একটু ভ্যান টাইপের দেখতে। তেল আছে, তেল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, প্রথমে ফিলিং স্টেশনে ভরে নেবো। তো কেউ কেউ রিফিলিং করাবে, প্রথম ফিলিং স্টেশন কিছু পেলে ভরে নেবো। সিনিক বিউটিটা দেখো, বজরংবলির একটা বড় স্ট্যাচু আছে। খুবই ঠান্ডা লাগছে, ওয়েদারটা খুবই মানে চিল্ড ওয়েদার একদম। দেখো গাইজ একটা, হ্যাঁ তেল ভরে না, তেল ভরে না। আমিও একটু অল্প ঢেলে নেবো। সামনে একটা ফিলিং স্টেশন আছে, এটা দেখি বড় ভালো, কারণ এটা একটু বড় দেখতে লাগছে। भैया फुल टैंक कर दो, जितना पकड़ता है दे दो। সো গাইস দেখো রাস্তাটা এত সুন্দর, মানে বাট হ্যাঁ এখানে কনসিয়াসলি চালাতে হবে, কারণ গাড়িগুলো খুব স্পিডেই আসছে। এরা এখানে চালিয়ে চালিয়ে মোটামুটি তো অভ্যস্ত আছে, আমরা তো অতটা মানে প্রো নয় এখানে, তাই আমাদেরকে একটু দেখে দেখেই যেতে হচ্ছে। বাট সিনিক বিউটি খুব সুন্দর। লরিগুলো খুবই রাফ চলে। ওফ, জাস্ট অসাম অসাম। ওয়েদারটাও এত চিল্ড আছে, জাস্ট অসাম। ভিউটা দেখো, খালি ভিউটা দেখো, দারুণ।
আমার ট্যাঙ্ক ব্যাগটা একটু ডিস্টার্ব হচ্ছে, করছে মাঝে মাঝে। ট্যাঙ্ক ব্যাগটাকে একটু ঠিকঠাক করে, আসলে পেট্রোল যখনই ভরাচ্ছি তো ট্যাঙ্ক ব্যাগটাকে ওঠাতে হচ্ছে, যার জন্য সেটিংটা যে টাইট ছিল একটু লুজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে পোখরা দেখাচ্ছে এখন 194 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট টাইম লাগবে 4.5 ঘন্টা, 4 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে। তো আমাদের একটু বেশি লাগবে, তার কারণ আমরা মোটামুটি অ্যাভারেজ স্পিড মেনটেন করছি অ্যারাউন্ড 50 to 60 কিলোমিটার পার আওয়ার। সো ও রাস্তা কিছু কিছু জায়গায় টাচ টাচ মানে ছোট পিচ ওয়াক করেছে, এগুলো একটু বাম্পি হয়ে গেছে পুরো, বাকি রাস্তা ঠিক আছে। তো দেখো ভাই, পাশ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে, জাস্ট আ মিনিট, এই যে নদীটা এই সামনে, দারুণ লাগছে, দারুণ লাগছে। নদীর জলটা একদম নীল। কি রাস্তা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা, এত সুন্দর। প্লাস এখন অব্দি মানে টাচুর যেন এরকমই রাস্তা থাকে, টারম্যাক রোড যেন আমরা পাই, মানে মোটামুটি ভালো হলেই হলো, এই হচ্ছে কথা। রাস্তা তো এখন অব্দি খুবই সুন্দর, কোনো অসুবিধা কারোরই হওয়ার কথা না। বাট হ্যাঁ, ট্রাকগুলো যেভাবে আসে একটু কনসিয়াসলি চালাবে, আর কোনো ব্লাইন্ড স্পট বা ব্লাইন্ড টার্নিং থাকলে প্লিজ ডোন্ট ওভারটেক, কারণ ওটা খুবই রিস্ক ওটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে রাস্তা খারাপ হচ্ছে, সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিচ্ছে, কোনো মানে ফেলে রাখার ব্যাপার নেই। এই গাড়িগুলো এখানে প্রচুর চলছে, প্রচুর। এই গাড়িগুলো কি যে কোম্পানি বুঝতে পারছি না, বাট অবশ্যই ফরেন কোম্পানি, কারণ ইন্ডিয়াতে এরকম কোনো গাড়ি নেই। তো এই গাড়িগুলো প্রচুর চলছে এখানে, টুরিস্ট হোক নর্মাল যারা যাবে এই গাড়িগুলো করেই যায়। বাস দেখতে পাচ্ছি, ছোট ছোট বাস চলে এখানে। এটা হচ্ছে হাইওয়ে 09। আমরা হাইওয়ে 09 থেকে সোজা এগিয়ে চলছি টুয়ার্ডস পোখরা। এটা হাটুডা থেকে পোখরা কানেক্ট করে। হাটুডা হচ্ছে জায়গাটা, এক সাইডে চলে যাচ্ছে কাঠমান্ডু, আর এক সাইডে পোখরা। পোখরা হয়ে জমসম হয়ে যারা মুক্তিনাথ করতে পারে বা মানাং করতে পারে, সবই এই রাস্তায় পড়বে। সবাই আমরা এখন আছি, এখনো আমরা H01 হাইওয়ে থেকেই যাচ্ছি। এক্সাক্ট জায়গাটার নাম তো বলতে পারছি না, নেপাল তো নেপালি ভাষায় লেখা আছে, বুঝতেও পারছি না। সামনে আমাদের সুপ্রিয় বাবু আছে, সুপ্রিয় ইন্টারসেপ্টর 650। অটো প্রচুর আছে এই রাস্তায়, ছোট ছোট রুট, যে এরা পুরো লং লং যায় না, কারণ এক একটা জায়গায় তো প্রচুর স্ট্রেচ আছে, আর মানে মানে একদম 90 ডিগ্রি টার্ন প্লাস হাইটটাও অনেকটা অ্যাচিভ করতে হয়। তো এরা ছোট ছোট ডিস্টেন্স কভার করে যা দেখলাম।
আর বাস তো চলে, বাট ছোট ছোট বাস, মিনি বাস টাইপের। দেখতে পাচ্ছি এটা নেপালি অটো, আমাদের ওখানকার মতোই, খালি নাম্বার প্লেটটা আলাদা। নেপালে সব রেড নাম্বার প্লেট, নর্মাল প্রাইভেট গাড়ি। রাস্তাটা খুব সুন্দর। আর আগেও বলেছি, এই যে এইখানে টুরিস্ট গাড়ি বলতে এইগুলোই টুরিস্ট গাড়ি। বাট এইবার একটু অফরোড রাস্তা পাচ্ছি, মানে ভিডিওতে কতটা বুঝতে পারবে কিনা বুঝতে পারছি না, বাট রাস্তা একটু অফরোড আছে। হ্যাঁ, আপসাইড ডাউন তো থাকবে। এখন সোফাসর গুড, আমরা কোনো আপাতত অতটাও খারাপ রাস্তা এখনো পৌঁছাইনি। তো শুনেছি তো নাকি পোখরার পরে মুক্তিনাথের রাস্তা খুবই খারাপ। তো দেখি এখন কি অবস্থা আছে প্রেজেন্ট সিনারি। একজন বলছে ভালো আছে, একজন বলছে খারাপ আছে। তো কিরকম কি আছে তোমাদের সাথে আমি সবই শেয়ার করবো। এখানেও কিছু হোটেল ফোটেল সবই আছে, যে এসি রুম লেখা আছে, ছোট ছোট কটেজ টাইপের। খাওয়ার দোকানও এখানে তোমরা পেয়ে যাবে, খাওয়ার দোকানও এখানে প্রচুর আছে। হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই। এই দেখো, মোটামুটি আমরা এখন আপাতত পুরো ফরেস্ট রোডের ভিতর দিয়ে যাব। তো চারিদিকে দেখতে হচ্ছে পুরো একদম, এটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কি একটা লেখা ছিল, বাট লেখাটা তো যেহেতু নেপালি ভাষায় বুঝতে পারলাম। তো এলিফ্যান্ট করিডোর করাও আছে আর ডিয়ার করিডোর করাও আছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি পোখরা রাস্তাতেই আছি। আমরা বাইপাসটা ধরেছি। তো ক্যামেরায় কতটা জাস্টিফাই করবো আমি বুঝতে পারছি না, বাট সামনে একদম আমি মানে সুন্দর স্নো ক্যাম্প মাউন্টেন দেখতে পাচ্ছি। বাট যেহেতু ওপাশটা একটু মেঘলা হয়ে আছে, একজন বৃদ্ধ ভদ্রমহিলা রাস্তা পেরোচ্ছিলেন। তাই এখানে নিয়ম আছে যে কেউ পেডেস্ট্রিয়ান যদি রাস্তা পেরোয় তাহলে প্লিজ স্টপ ইউর ভেহিকেল, লেট দেম গো, তাদেরকে যেতে দাও আর তারপরে তোমরা যাও। তো ফার্স্ট প্রায়োরিটি এটা কিন্তু পেডেস্ট্রিয়ানকেই দেয়। ভুটানে তো এটা একদম কড়াকড়িভাবেই পালন হয় শুনেছি, বাট নেপালেও আছে, কেউ কেউ করে কেউ করে না। জাস্ট ভিউটা দেখো, আমি বুঝতে পারছি না যে গোপ্রোতে কতটা ক্লিয়ার আসছে, বাট আমার মানে চোখে একদম তো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি।
সো পোখরা এখান থেকে 126 কিলোমিটার, গোরখা 66, বেশওয়ার 102, কাঠমান্ডু 138 কিলোমিটার। তো আমরা যাচ্ছি পোখরার দিকে। রাস্তা একদম স্মুথ এন্ড বাটারি রাস্তা পুরো, মানে জাস্ট ফুল টারম্যাক। তো রোড ঠিক আছে বাট একদম মানে ফুল বাটারি রাস্তা। বাট সবাইকে একটা লিমিটেড স্পিডে থাকতে হবে, কারণ এখানে স্পিড লিমিট দেওয়া আছে। সো ড্রাইভ সেফ, যারাই আসবে তাদেরকে বলবো সেফ ড্রাইভ করো, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আরামসে যাও, পুরো ফিল করতে করতে যাও। আচ্ছা, এখানে ইভি স্টেশনও আছে। এখানে নেপালে দেখলাম ইভিটাকে এরা প্রচুর প্রায়োরিটি দেয়, কারণ জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ইভি স্টেশন আছে। পেট্রোল পাম্প একটা থাকা মানে আবার তুমি ইভি স্টেশনও পেয়ে যাবে। তো আশেপাশে তুমি ইভি স্টেশন পেয়ে যাবে, রুরাল এরিয়াতেও পেয়ে যাচ্ছ, প্লাস ফরেস্ট জোনেও পেয়ে যাচ্ছ। এই কোম্পানিটা কি, এই কোম্পানির গাড়ি প্রচুর মানে চলে। আমাদের যেরকম ওখানে ইকো চলে, ইকো বা উইঙ্গার এই টাইপের গাড়ি, তো এখানে কাইয়া ভ্যান H007400V, এই গাড়িটার মডেলটা আর কি, ওটাই বললাম। বুলেরো মোটামুটি আমাদের সব জায়গাতেই আছে, বুলেরো ইন্ডিয়াতেও আছে আর সব জায়গাতেই আছে, মানে বেস্ট পিক আপ। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ টাটা মোটামুটি সব জায়গায় করে রেখেছে ইভি স্টেশন, গাড়িও দিচ্ছে, ইভি স্টেশনও করেছে। মোটামুটি নেপালে কিন্তু সব জায়গায় তুমি ইভি স্টেশন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মোড়ে মোড়েই আছে। পেট্রোল পাম্প আছে আমাদের ওখানে, যেরকম ইন্ডিয়ান BPCL এইসব পেট্রোল পাওয়া যায়, এখানে বিভিন্ন ওয়েসিস বলে নাম আছে পেট্রোল পাম্পগুলো, তো অনেকগুলোই দেখলাম। আর পেট্রোল পাম্পের পাশেই তুমি ইভি স্টেশন পেয়ে যাবে, কোনো অসুবিধাই হওয়ার কথা না, মানে যতদূর আমরা এলাম, যতদূর দেখলাম। আমাদের কিছু জন এখনো পেছনে আছে, তো ওরা আসছে, ওরা একটু দাঁড়িয়েছিল পেট্রোল নেবে বলে, তো কিছু সামনে আছে। তো সবার সাথে মোটামুটি কমিউনিকেট করা আছে, যারা পিডিএন আছে সবার সাথেই মোটামুটি সবার একটা লাইভ লোকেশন শেয়ার করা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। প্লাস একটাই ডিরেকশনে আমরা এগোচ্ছি, আর আমাদের হল্টগুলো আমরা যেখানে হল্ট করছি সেখানে আমরা আপডেট করে দিচ্ছি জিপিএস এ। তো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এনসেলের যে সিমটা দিয়েছে মুন্নাভাইয়ের থেকে আমরা নিলাম, তো সিমটা কিন্তু এখন অবধি কোনো নেটওয়ার্ক ল্যাগ বা নেটওয়ার্ক ইস্যু আমরা পাইনি। টুকটাক যেখানেই যাচ্ছি সাপোর্ট দিয়ে দিচ্ছে, ফুল সাপোর্ট দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। বাহ, রাস্তাটা একবার নামছে একবার উঠছে, শুধু তাই না, রাস্তার কন্ডিশন খুব ভালো। ফরেস্টটা বেরোচ্ছি এখন, এটা কিন্তু স্পটেড ফর রাইনো, কারণ এখানে রাইনোর অনেক ইয়ে আছে যে জাস্ট, হ্যাঁ, রাইনো করিডোর করা আছে, তো সেটাই দেখলাম। আর আমি লোকালকেও এখানে জিজ্ঞেস করলাম, বললাম হ্যাঁ এখানে রাইনো কিন্তু যখন তখনই রাস্তার উপর চলে আসে, তো তুমি সাবধানে চালাতে হবে আর কি। সচরাচর আসে না, কিন্তু যতটা সেফ থাকা যায়। দেখো এই গাড়িগুলো, দেখো নেস্টা, গাড়ির কোম্পানির নাম হচ্ছে নেস্টা। এই তো মারুতি সুজুকি ফর্মসও চলছে আমাদের এখানে।
তবে এখানে BYW বা BYD বলে একটা কোম্পানি আছে, যার গাড়ি প্রচুর। জাস্ট সি দ্য ভিউ, ভিউটা দেখো, খালি ভিউটা দেখো, এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর লাগছে। মানে একদম যতটা মানে স্ট্রেস ছিল শরীরে, এই ভিউটা দেখে মোটামুটি ততটা স্ট্রেস কমে গেল পুরো। এবার সবাইকে একটা লোকেশন আপডেট করতে হবে কি ফুয়েলটা মোটামুটি, ফুয়েল আশা করি লাগার কথা না, তাও যদি কারোর লাগে তো ফুয়েল আপ করে দিতে বলতে হবে, কারণ পুরোপুরি আননোন প্লেস আর হিলি রিজিয়ন না, কোথায় পাবো না পাবো, যখনই হাফ টাইম হয়ে যাচ্ছে পুরো ফুল করে নেওয়ার দরকার আছে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, খালি ভিউটা দেখো, ভিউটা আস্তে আস্তে আমরা হিল কাট রোড টাইপের, মানে একদম স্টিপ রোডে উঠছি। আগে ছিল আপসাইড ডাউন, বাট এখন অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে হ্যাঁ পুরো উঠছি একদম পাহাড়ে। এখান থেকে একটা নদী গেছে, জাস্ট রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা। মানে আমাদের সিকিম ফিকিম রাস্তা ভালো, বাট এখানকার রাস্তা খুবই সুন্দর, অসাধারণ রাস্তা। ড্রোন শট একটা নেব। এখন আমরা এসছি একটা নেপালের মোস্ট ফেমাস সাসপেনশন ব্রিজে। তো সাসপেনশন ব্রিজে আমরা যাব, সাসপেনশন ব্রিজটা কেমন, চলে এসো। আরে ভয় পাবার কিছু নেই, আসো আসো আসো।
আসো আর কিছু নেই, আসো আসো। এপাশে নদীটা ও দারুণ লাগছে। আর ভয় পেও না, আসো আসো, এত লোকে আসছে তুমি ভয় পাচ্ছ খালি। খালি রাস্তাটা দেখো, রাস্তাটা। আমি এখন কোনো কথা বলবো না, খালি তুমি রাস্তাটা দেখতে থাকো। এটা হচ্ছে সেতী দোভান খোলা ব্রিজ, এই ব্রিজটার নাম। তো খোলা মানে তো নদী। ওয়াও, জাস্ট দেখো, অসম অসম। হ্যাঁ, খুব দারুণ মানে স্লো আছে। ও, এই জন্যই তো আসা, এত কষ্ট করে এই জন্যই আসা।
গাইস দেখো, জাস্ট গোপ্রোতে আসছে কিনা জানি না, জাস্ট দেখো, ওই দেখো, ও অসাম 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 অসাম, বাপ্পা দারুণ লাগছে, দারুণ লাগছে। ও হ্যাঁ, মেঘটা মেঘটা আরো ক্লিয়ার হবে, তবে যতটা আমরা চোখে দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না গোপ্রোতে কতটা কি আসছে, বাট আশা করি তো আসবে, কারণ একদমই ক্লিয়ার আছে। তো চোখে দেখো, চোখে যতটা ক্লিয়ার দেখা যায় তো অতটা কোথাও দেখা যায় না। অসম ভিউ, অসম ভিউ। না, অলরেডি ওরা আসছে পেছনে। এটা মাউন্ট ক্রিস্টালেরই কোনো একটা পার্ট হবে। হ্যাঁ, ওই অন্নপূর্ণা রেঞ্জ বা ক্রিস্টাল কোনো একটা পার্ট হবে এটা। ও জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। দারুণ রাস্তা, দারুণ, মানে পাহাড়ে যে এরকম রাস্তা হতে পারে আমার সত্যি আইডিয়া ছিল না। আমি সিকিম গেছি, নর্থ নর্থ সিকিম, ইস্ট সিকিম, প্লাস পেলিং, এইরকম রাস্তা, এত সুন্দর টারম্যাক রোড, মানে আমাদের ন্যাশনাল হাইওয়েতেও নেই। গাইস দেখো, ভিউটা দেখো। ওফ, জাস্ট অসাম অসাম। সামনে একদম পুরো সাদা ধপধপ করছে। হ্যাঁ, এটা মাউন্ট ক্রিস্টাল।
গাইস সিনিক বিউটিটা দেখো, জাস্ট বিউটিটা দেখো, সামনে একদম মানে পুরো অন্নপূর্ণা রেঞ্জ। ওয়াও, জাস্ট আমি তো বুঝতে পারছি না গ্রুপে কতটা আসছে, বাট সামনে যে রেঞ্জটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সামনে মানে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি পুরো মাউন্ট অন্নপূর্ণা, পুরো রেঞ্জটা আছে, পুরো রেঞ্জ, জাস্ট অসাম বিউটি। মানে এত সুন্দর, আমরা গ্যাংটক ফ্যাংটকে গিয়ে বসে থাকি কখন কাঞ্চনজঙ্ঘা দেখবো, আর এখানে মানে একদম চোখের সামনে জল করছে মাউন্ট অন্নপূর্ণা। তাহলে তোমরা দেখতে থাকো। এই রাস্তাটা একটু ওয়ান ওয়ে আছে, কারণ সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বাকি যতক্ষণ এলাম মোটামুটি ডাবল রাস্তাই ছিল, সিঙ্গেল ওয়ে রাস্তা নেই। মানে এতটা জার্নি করে যে আমরা এসছি, এতটা রাইড করে, মানে পুরো এখন পুরো মেন্টাল স্ট্রেস ফ্রি হয়ে গেলাম পুরো। মানে এত সুন্দর লাগছে। ক্যামেরা আমার বন্ধ করতে ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে যে পুরোটাই রেকর্ড করতে থাকি। সো ফাইনালি গাইস, আমরা এখন পোখরাতে এন্টার করছি, আর 500 মিটার। দেখতেই পাচ্ছ প্রচন্ড জাম, আর পোখরার সামনে রাস্তাটা খুবই খারাপ, কারণ আন্ডার কনস্ট্রাকশন আছে তো, ওই যে জন্য। আর এখানটা এত সরু রাস্তা, প্লাস ট্রাফিকের প্রেশারটাও প্রচুর, যার জন্য এক সেকেন্ড, হ্যাঁ, যার জন্য প্রচন্ড জ্যাম এখানে, প্রচন্ড বিভৎস জ্যামটা তো মানে আমরা অনেকটা কাটিয়ে এসেছি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা ওয়েট করছি, সামনে আমাদের কিছু পার্টনার আগে থেকে চলে এসছে, তাদের জন্য ওয়েট করছি আমরা।